কেমার রোচের বল ছক্কা মেরে গ্যালারির উপরে ফেলেছেন জাকের আলী। বল ফিরিয়ে দেওয়ার কেউ নেই, বাধ্য হয়ে গ্যালারির উপরে উঠে বল কুড়িয়ে এনেছেন স্বয়ং ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। জামাইকা টেস্টের চতুর্থ দিনে দেখা গেছে এমন দৃশ্য। প্রথম সেশনের পুরোটাই ছিল জাকের আলীর লাইভ শো। বাংলাদেশি ব্যাটাররা যেখানে টি-20তেও ছক্কা মারতে পারেন না, জাকের আলী সেখানে টেস্টের এক ইনিংসেই ছক্কা মেরেছেন 5টি, সাথে 4 ছিল আরও 8টি। শেষ পর্যন্ত কাছাকাছি গিয়েও সেঞ্চুরি আদায় করতে পারেননি, আউট হয়ে গেছেন 91 রানে। কিন্তু এই 91 রানের মূল্য যেন ডাবল সেঞ্চুরি থেকেও বেশি। সেজন্য ড্রেসিং রুমে ফেরার পথে সবার বাহবা পেয়েছেন। কোচ থেকে শুরু করে সকল খেলোয়াড় সম্মান জানিয়েছেন তাকে। জাকের আলীর পুরো ইনিংসটাই ছিল সাহসিকতার উদাহরণ। চতুর্থ দিনের শুরুতেই টানা 2 উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। তাইজুল ইসলাম কিছুটা লড়ে যাওয়ার পর মমিনুল এসেছিলেন, কিন্তু অভিজ্ঞ মমিনুল আরও একটি ডাক মারার রেকর্ড করেছেন। জাকের আলীর সঙ্গী তখন তাসকিন, হাসান মাহমুদরা, যাদের কাছে স্ট্রাইক দিয়ে ভরসা করার উপায় নেই। কিন্তু এই টেলেন্ডারদের দিয়েও 50 রানের বেশি যোগ করেছেন জাকের আলী। প্রথমে হাসান মাহমুদকে সাথে নিয়ে গড়েছেন 32 রানের জুটি, যেখানে 15 বলে জাকের আলী একাই করেছেন 29 রান। এরপর তাসকিন এসে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি, তবে শেষ ব্যাটার নাহিদ রানাকে সাথে নিয়ে আরও 22 রানের জুটি করেছেন জাকের আলী। এই দুটি জুটিতেই ভরসার জায়গা পেয়েছে বাংলাদেশ। জামাইকা টেস্টে দেখছে জয়ের আশা। শেষ পর্যন্ত জিততে পারলে বড় কৃতিত্ব হবে জাকের আলীর। মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমে যেভাবে তিনি ব্যাটিং করেছেন, সেটা এক কথায় সাহসিকতা আর পরিণত মানসিকতার উদাহরণ। তার বুদ্ধিমত্তা আর সাহসে অন্তত 50 রান বাড়তি টার্গেট দিতে পেরেছে বাংলাদেশ। 91 রানের ইনিংসে সর্বমোট 13টি বাউন্ডারি মেরেছেন জাকের আলী, যা বাংলাদেশের জন্য নতুন এক রেকর্ড। সেঞ্চুরি না করেও এত বেশি বাউন্ডারি আর কেউ মারতে পারেননি। এছাড়া এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার দিক দিয়েও তৃতীয় স্থানে রয়েছেন জাকের আলী। টেস্টে ডাবল সেঞ্চুরি করার সময় 7টি ছক্কা মেরেছিলেন তামিম ইকবাল। জাকের আলী 91 করতেই ছক্কা মেরেছেন 5টি। অথচ এই জাকের আলী বাংলাদেশ দলের সবচেয়ে কম অভিজ্ঞ ব্যাটসম্যান। এর আগে মাত্র 2টি টেস্ট খেলেছেন। জামাইকা টেস্টে তৃতীয়বার খেলতে নেমেই হয়েছেন ম্যাচের টার্নিং পয়েন্ট। টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত জাকের আলীর শুরুটা হয়েছে দুর্দান্ত। এ নিয়ে 3টি টেস্ট ম্যাচ খেলে প্রতিটিতেই 50 রেকর্ড গড়েছেন জাকের আলী। তার টেস্ট অ্যাভারেজ এখন 40-এর কাছাকাছি। এর আগে দীর্ঘদিন থেকেই ঘরোয়া ক্রিকেটে ভালো করছিলেন জাকের আলী, কিন্তু জাতীয় দলে তার সুযোগ হচ্ছিল না। গত বিপিএলের পর তাকে নিয়ে অনেক আলোচনা হয়। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা সিরিজে টি-20 দলে ডাক পেয়েছিলেন। সুযোগ পেয়ে নিজের প্রথম ইনিংসেই করেছিলেন অসাধারণ এক হাফ সেঞ্চুরি। এরপর থেকে টি-20 দলে নিয়মিত ছিলেন এই ফিনিশার ব্যাটসম্যান। টেস্ট দলে তার ডাক এসেছিল ভারত সিরিজে, সেখানে একাদশে জায়গা পাননি। এরপর দক্ষিণ আফ্রিকা সিরিজে সুযোগ পেয়েই হাফ সেঞ্চুরি করেছিলেন। মাঝে আফগানিস্তানের সাথে জাকের আলীর ওয়ানডে অভিষেক হয়েছে। এখন আবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে করলেন সর্বোচ্চ রানের রেকর্ড। সব মিলিয়ে 3 ফরম্যাটের পরিপূর্ণ এক প্যাকেজ হয়ে উঠছেন তরুণ এই ব্যাটার।